চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয় যখন আসছিল তখন বাংলার সাধারণ মানুষ জয় বাংলা স্লোগান দিয়েছিল। জয় বাংলা স্লোগানে ভীত আতঙ্কিত শুভেন্দু অধিকারী নির্দেশ দেন সিআরপিএফ বাহিনীকে লাঠিপেটা করতে। আর মজার ঘটনা, শুভেন্দু যখন সিআরপিএফ কে লাঠিপেটা করার নির্দেশ দিল তখন সিআরপিএফ তো বহিরাগত, তারা তো বাংলার মাটি চেনে না। তারা এমন লোককে লাঠিপেটা করলো যে আবার বিজেপির মন্ডলের সবচেয়ে বড় পুরনো নেতা, বিজেপির চন্দ্রকোনার নেতা গৌতম কৌরি, তাকে সিআরপিএফ লাথি মারলো, চর মারলো, লাঠিপেটা করে নির্মম ভাবে রাস্তার ধারে পিটিয়ে শুইয়ে দিল সিআরপিএফ শুভেন্দুর নিরাপত্তা রক্ষী বাহিনীতে থাকা। এই বাংলা বিরোধী শুভেন্দু একটা স্লোগান সামলাতে পারে না, এ আবার রাজ্য সামলাবে, বড় বড় ডায়লগ দেয়। দ্বারকাক যতই ময়ূরের পালক লাগাক, দ্বারকাক দিনের শেষে কাকই থাকে, কাক ময়ূরের পালক লাগালে ময়ূর হয় না। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে যতই নকল করার চেষ্টা করুক, দিনের শেষে ও সারদার পোলাবাজ, নারদার ঘুষখড়ি থাকবে। মমতা ব্যানার্জি জননেত্রী হতে গেলে শিরদাঁড়া লাগে। যে চুরি থেকে জেলে যাওয়ার ভয়ে শিরদাঁড়া বন্দুক দিয়ে বিজেপিতে যায়, সে কখনো জননেতা হতে পারে না। আজকে তাই প্রাণ ভয়ে কিনা জানি না, নাকি সস্তার টিআরপি করার জন্য, কারণও এখন দেখা যাচ্ছে লড়াইতে শ্রমিক ভট্টাচার্য বাহিনীর কাছে পিছিয়ে পড়ছে। দিলীপ ঘোষ আবার ফিরে আসছে, শুভেন্দু পেছোচ্ছে। তার জন্য নিজের সস্তার টিআরপি বাড়াতে নতুন নাটক করতে চন্দ্রকোনা ফাঁড়ি আউটপোস্টে গিয়ে সস্তার মিডিয়ার নাটক করছে। বাংলার মানুষ আসল চেহারাটা ভিডিওর মাধ্যমে ইতিমধ্যেই দেখে নিয়েছে। উল্টে শুভেন্দু সিআরপিএফ বাহিনী যাকে পেটালো, সে বিজেপির সবচেয়ে পুরনো মন্ডলের নেতা গৌতম কৌর।